বাংলা ভিউ লাইভে যারা এখন আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আমরা আছি এখন সিলেটের হক সুপার মার্কেটে, যেখানে গতকালকে একটি অভিযোগ উঠছিল আমিন রহমান ট্রাভেলসের বিরুদ্ধে, যারা প্রতারণা রোমানিয়ার নেওয়ার ব্যাপারে প্রতারণা করেছেন, এরকম একটি অভিযোগ উঠেছিল ভুক্তভোগীদের পক্ষ থেকে। আমরা এখন আছি এখানে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। গতকালকে অভিযোগের পর থেকেই এই আমিন রহমান ট্রাভেলসের যে অফিসটি আছে সেটি বন্ধ রয়েছে। সিলেটের রোমানিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে 300 যুবকের কাছ থেকে প্রায় 20 কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ডাকা দিয়েছে আমিন রহমান ট্রাভেলসের মালিক। প্রত্যেকের কাছ থেকে প্রতারক 1 থেকে 15 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী। এর জন্য কালকে এখানে অফিসের সামনে ভুক্তভোগীরা বিক্ষোভ করেন। এই ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগী আমিন রহমান ট্রাভেলসে গিয়ে বিক্ষোভ করেছেন প্রতারকরা। ট্রাভেলসের মালিক প্রতারক আমিন রহমান গ্রেপ্তারের দাবিতে সেখানে গতকালকে আমিন রহমান ট্রাভেলসের সামনে ভুক্তভোগীরা এখানে বিক্ষোভ করেন। ভুক্তভোগীদের অভিযোগ 90 দিনের মধ্যে রোমানিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে পত্রিকার বিজ্ঞাপন দেয় আমিন রহমান ট্রাভেলস। ওই বিজ্ঞাপন দেখে নগরী জিন্দাবাজার হক সুপার মার্কেটের ট্রাভেলসের যোগাযোগ করেন অনেকেই। তখন ট্রাভেলসের মালিক আমিন রহমান জানান, রোমানিয়া যেতে হলে 6 লাখ টাকা লাগবে। প্রথমে বুকিং বাবদ 50,000 টাকা, তারপর ওয়ার্ক পারমিট আসার পরে আরও 50,000 টাকা দিতে হবে। বাকি 5 লাখ টাকা ভিসা হওয়ার পরে দিতে হবে। সেই রকম অনুযায়ী তারা চুক্তির স্টাম্পে চুক্তি স্বাক্ষর করেন। গত 24 ফেব্রুয়ারি থেকে রোমানিয়ার ফ্লাইট দেওয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন বিকাল 4টা থেকে মোবাইল ফোন বন্ধ রাখে গা ডাকা দেয় তিনি। পরে অনেক খোঁজখবর পরে অনেকে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের পাসপোর্টে লাগানো ভিসা ছিল জাল। অনেকে আবার ভিসা ভেরিফাই করছিলেন, কিন্তু সেখানে দেখা যায় ভিসাগুলো জাল। কিন্তু আমিন রহমান ট্রাভেলসের পক্ষ থেকে জানানো হয় ভিসাগুলো নাকি আসলেই সঠিক রয়েছিল। দর্শক, আমরা এখন একটু কথা বলবো, যেখানে আছেন একজন পাশের একজন ব্যবসায়ী আছেন। ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে উনি কি দেখেছেন বা ওনার চোখে কি কিছু পড়েছিল কিনা। আচ্ছা ভাইয়া, ওনারা কবে ওনারা এখানে এসেছিলেন? তারা এসে 1 বছর হয়েছে। 1 বছরের ভিতরে তারা কে কাম করেছে আমরা দেখি নাই। সে গ্লাস লাগে মানুষ হাজার করেছে, কিন্তু আমরা কিছু দেখি নাই। আঁকতা যাওয়া হতো, কিন্তু একটা মানুষে ভরা দোকানের ভিতরে, কিন্তু এই গ্লাসটা তাই লাগিয়ে দিতা, গ্লাস খুলে কিছু করতেন না। আচ্ছা, উনি আপনাদের কবে আসছিলেন বা কি করছেন এরকম জি না মানুষের মিষ্টি কথা কইতো, তাই না খাওয়াইতা কফি চা কত তা নিয়ে মানুষের ফার্ম দিয়া তাই ফুলাইয়া তাই না মানুষের বাগা দিয়া গেছেন গিয়া। আপনারা কিছু দেখছেন তারা এমনি টাকা পয়সার লেনদেন নিতে কিছু দেখছি না আর কি। জাস্ট মানুষের গ্লাস উহাত লাগাইয়া কত গ্লাস ভিতরে লক করলি তাই লক করিয়া তাই না তা কাম করতা। দর্শক, আপনি যেমন দেখছিলেন এখানে যারা উপস্থিত আশেপাশে যারা দোকানি ছিলেন তারাও আসলে বিষয়টি সম্পর্কে তেমন অগোচর না। আমরা আছি এখন সিলেটের হক সুপার মার্কেটে। এখানে আমিন রহমান ট্রাভেলসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রোমানিয়ার ভিসা প্রলোভন দেখিয়ে উনি প্রায় 300 লোকের কাছ থেকে 20 কোটির মতো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। গতকালকে অভিযোগকারীরা এখানে বিক্ষোভ করেন ভিসা এবং টাকা ফেরত দেওয়ার জন্য। তারপর থেকে আসলে এই অফিসটি তালাবদ্ধ অবস্থায় আছে। আজকেও এখানে অফিসে কেউ ছিল না। অনেক ভুক্তভোগীরা এখানে এসে ফেরত চলে গেছেন তাদের অফিস বন্ধ থাকার কারণে।
রোমানিয়া সহ ইউরোপে বিভিন্ন দেশে পাঠানোর নামে প্রায় 300 যুবকের কাছ থেকে 20 কোটি টাকা হাতিয়ে নিয়ে গা দেখা দিয়েছে আমিন রহমান ট্রাভেলসের মালিক আমিন রহমান। প্রত্যেকের কাছ থেকে 1 থেকে 15 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এই ঘটনার জন্য গতকালকে এখানে ভুক্তভোগীরা ট্রাভেলসের মালিকের বিপক্ষে এখানে এসে বিক্ষোভ পোষণ করেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম গতকালকে এই বিষয়টি। তারপর থেকে আসলে মার্কেটটি তালাবদ্ধ মার্কেটের যে অফিসটি তালাবদ্ধ অবস্থায় আছে। ভুক্তভোগীরা জানান 90 দিনের মধ্যে রোমানিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেয় আমিন রহমান ট্রাভেলস। ওই বিজ্ঞাপন দেখে নগরের জিন্দাবাজারের হক সুপার ট্রাভেলসে যোগাযোগ করেন অনেকেই। তখন ট্রাভেলসের মালিক আমিন রহমান বলেন রোমানিয়া যেতে 6 লাখ টাকা লাগবে। প্রথমে বুকিং হিসাবে 50,000 টাকা, তারপর আবার ওয়ার্ক পারমিট আসার পরে আরও 50,000 টাকা দিতে হবে, তারপর বাকি ভিসা হওয়ার পরে আরও 5 লাখ টাকা দিতে হবে। সেই অনুযায়ী তারা অনেকেই চুক্তি করেন ওনার সাথে। 24 ফেব্রুয়ারি রোমানিয়া থেকে ফ্লাইট দেওয়া শুরু হলেও কিছুদিন সেদিন বিকাল 4টা থেকে মোবাইল ফোন বন্ধ রেখে গা ঢাকা দেয় আমিন রহমান। অনেকে যে ভিসা দেওয়া হয়েছিল সেটিও ভুয়া জাল বলে পাওয়া যায়। আরেকবার কইবে আরো জানেন আমরা আশেপাশে কয়েকজন দোকানের সাথে কথা বলেছিলাম, তারা আসলে এই বিষয়টি সম্পর্কে তেমন গোচর না। তারা যেটি বলছেন এখানে অনেক মানুষই আসতো, তারা আমিন ট্রাভেলসে অনেক মানুষকে যাতায়াত করতে দেখেছেন। তারা যেমনটি বলেছেন মানুষ আসার পরে এখানে ওনার দরজা লাগানো হয়ে যেত যেহেতু থাই দিয়ে সমৃদ্ধ পুরো দোকানটি। তারা থাইয়ের ভিতরে কি হচ্ছে আসলে সেটি আসলে তারা দেখেননি। দর্শক, আমরা ছিলাম এত সময় হক সুপার মার্কেটে, যেখানে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম আমিন রহমান ট্রাভেলসের গতকালকে প্রতারণার যে দৃশ্যটি হয়েছিল। ভুক্তভোগী এখানে এসেছিলেন, বিক্ষোভ করেছিলেন। তারপর থেকে আসলে আমিন রহমান ট্রাভেলসে যে অফিসটি আছে সেটি তালাবদ্ধ রয়েছে। অনেকেই এসে ফিরে গেছেন আজকেও এখানে অফিস তালাবদ্ধ অবস্থায় দেখে। এই ছিল আমার কাছে আজকে আমিন ট্রাভেলসের দেখানোর চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে, আপনাদের সাথে ছিলাম এত সময় আমি নাজাত আহমদ পুরকাস্ত, ক্যামেরায় ছিলেন আহমেদ রুবেল।
দর্শক, বাংলা ভিউ লাইভ এখন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিউর সাথেই থাকবেন।